গ্রামে এক লোক বাস করত। আলমগীরের পরিবার নিয়ে সুখে শান্তিতেই বাস করছিল। হঠাৎ একদিন, শোনো, তুমি কোথায় গিয়েছিলে জানো? আমাদের যে রান্না করার হাঁড়িটা ছিল, সেই হাঁড়িটা নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে। এখন আর ওই হাঁড়িতে রান্না করা যাবে না। তুমি যাও, বাজারে গিয়ে একটা রান্না করার জন্য ভাতের হাঁড়ি নিয়ে আসো। ও, তাই তো। তুমি তো কয়েকদিন আগে আমাকে বলেছিলে একটা পাতিল আনার জন্য। আমার তো মনেই নেই। ঠিক আছে, আমি যাচ্ছি এখন বাজারে। বাজারে গিয়ে একটা পাতিল নিয়ে আসি। তুমি কিন্তু কোথাও দেরি করবে না। মেয়েটার খুবই ক্ষুধা লেগেছে, ওকে এখনই ভাত রান্না করে দিতে হবে। তুমি বাজারে যাবে আর আসবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি যাব আর আসবো। এরপর আলমগীর পাতিল আনার জন্য বাজারে যায়। ও মনুদ্দিন ভাই, আমাকে একটা পাতিল দাও তো। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। আপনার একটা পাতিল লাগবে তো? আচ্ছা, আমি এক্ষুনি দিচ্ছি আপনাকে। এরপর আলমগীর পাতিলটা নিয়ে বাড়ি যায়। ও মা, মা, তুমি আজকে কি রান্না করবে মা? তুমি কিন্তু আজকে মাংস ভাত রান্না করবে। তুমি যদি আজকে মাংস ভাত রান্না না করো, তাহলে আমি ভাত খাবই না। কতদিন হয়ে গেল তুমি একটু মাংস রান্না করো না। আজকে তোমাকে মাংস রান্না করতেই হবে, তা না হলে আমি ভাত খাবই না বলে দিলাম তোমাকে। শোন মা, তোর বাবার হাতে কতদিন ধরে কাজ নাই। তোর বাবার হাতে এখন বেশি টাকাও নাই। যে কটা টাকা আছে, শুধু চাল আর কিছু তরি তরকারি আনতেই শেষ হয়ে যায়। এখন তোর বাবা কি করে মাংস আনবে বলতো মা? তোকে বরং আমি কয়েকদিন পর মাংস রান্না করে দিব। আজকে তুই সবজি দিয়ে ভাত খাবি মা। না, আমি সবজি দিয়ে ভাত খাবই না। তুমি কেন বোঝো না? আমি মাংস দিয়েই ভাত খাবো। আমি সবজি দিয়ে আজকে ভাত খাবো না, খাবো না, খাবো না। পাগলামি করে না মা, তোমাকে আমি কয়েকদিন পরে মাংস রান্না করে দিব। এরকম করে না সোনা মা। তুমি কেন বোঝো না? তোমার বাবার হাতে এখন টাকা নেই। তোমার বাবার হাতে যখন টাকা হবে, তখন তোমাকে আমি মাংস ভাত রান্না করে দিব। তুমি মাংস ভাত খাবে তো? আমি তোমাকে মাংস ভাত খাওয়াবো। তুমি তো একটা পাতিল, তাহলে তুমি কিভাবে কথা বলতে পারছো? হ্যাঁ, আমি একটা পাতিল, আর আমি কথা বলছি। আর আমি সেই পাতিল না, আমি একটা জাদুই পাতিল। আর আমি সহজে মানুষের হাতে ধরা দেই না। তোমরা অনেক সৎ ও ভালো মনের মানুষ, তাই আমি তোমাদেরকে ধরা দিয়েছি। তোমরা আমাকে ভয় পাবে না। আরে, তুমি সত্যি বলছো? তুমি একটা জাদুই পাতিল? তুমি আমাদের কোনো ক্ষতি করো না, আমরা অনেক গরিব মানুষ।
কোনো ক্ষতি করি না। যারা ভালো মনের মানুষ তাদেরকে আমি কখনোই ক্ষতি করি না, কিন্তু আমি ক্ষতি করি অবশ্যই যারা খারাপ মনের মানুষ তাদেরকেই আমি ক্ষতি করি। তোমরা অনেক ভালো মনের মানুষ, তাই আমি তোমাদেরকে কখনোই ক্ষতি করতে পারবো না। আমি বরং তোমাদের সাহায্য করতে চাই। তোমরা বলো আমি তোমাদের কি সাহায্য করব? তোমরা আমার কাছে যা চাইবে তাই পাবে। আজকে আমার ছোট বোনটা মাংস ভাত খেতে চেয়েছে, তাই বরং তোমরা আজকে মাংস ভাতটাই রান্না করে খাও। তোমরা শুধু আমাকে বলো পাতিল পাতিল, আমাদেরকে মাংস ভাত রান্না করে দাও, দেখবে তোমাদের সামনে হাজির হয়ে যাবে। ঠিক আছে জাদুই পাতিল, তুমি যখন বলছো তুমি আমাদের কোনো ক্ষতি করবে না, তাহলে আমার মেয়েটা আজকে মাংস ভাত খেতে চেয়েছে, তাই বরং তুমি আজকে ওকে মাংস ভাতই দাও। ঠিক আছে, তুমি আমাকে চুলার উপর বসিয়ে কিছু পানি দিয়ে ফোটাতে থাকো। কিছুক্ষণ পর দেখবে তোমাদের পছন্দ মতো খাবার এসে হাজির হয়েছে। এরপর আলমগীরের বউ পাতিলের মধ্যে কিছু পানি দিয়ে ফোটাতে থাকে। আর এমন সময় আলমগীর যার কাছ থেকে পাতিল এনেছিল তার নাম ছিল মহিনুদ্দিন। আর মহিনুদ্দিন ওদের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল, আর ওদের কিছু কথা তার কানে ভেসে যায়। তখন সে ওদের ঘরের পাশে আড়ি পেতে সব কথা শুনে নেয়। এরপর ওরা যখন ঘরে ছিল না, তখন মহিনুদ্দিন রান্নাঘরের জানালা ভেঙে পাতিলটা নিতে চলে আসে। এই তো এখন ঘরে কেউ নেই, এখন আমি পাতিলটা নিয়ে চলে যাব, ওরা কিছুই ঠিক পাবে না। এখন আমি পাতিলটা নিয়ে চলে যাই, এই পাতিলের মালিক আমি, তাই এই পাতিলের উপর সম্পূর্ণ অধিকার আমার। আর আমার পাতিল আমি নিয়ে যাব। আমি যদি জানতাম এই পাতিলটা কথা বলা পাতিল, জাদুই পাতিল, তাহলে কি আর আমি এই পাতিল আলমগীরের কাছে বেচে দেই? আমি কি বোকা? ধুরু, আমি বোকা হব কেন? আমি কি আর জানতাম এটা একটা জাদুই পাতিল? যাকগে, এখন তো আমি জেনে গেছি এটা একটা জাদুই পাতিল, তাই এই পাতিল নিয়ে আমি এক্ষুনি চলে যাব। ঢিঙ্কা শিকা ঢিঙ্কা শিকা হো 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 হো, ঢিঙ্কা শিকা হো 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 হো। এই কে রে তুই? তুই আমাকে ধরছিস কেন? আমাকে ছেড়ে দে বলছি। চোর, চোর কোথাকার, আমাকে ছাড় বলছি, ছাড়, না হলে তোকে কিন্তু আমি 12টা বাজিয়ে দেব। আরে মানুষ মানুষকে তো 12টা বাজিয়ে দেয়, আর আমি তো তোকে 120টা বাজিয়ে দেব। ছাড় আমাকে, ছাড়, ছাড় বলছি। আরে পাতিল, তোর মালিক তো আমি, তুই আমাকে ছাড়তে বলছিস কেন? হ্যাঁ, আরে তুই তো আমার কথা বলবি, আর আমার ভালো করবি, আর আমাকে ভালো ভালো রান্না করে খাওয়াবি। না, আমি তোমার পাতিল না, আমি এই আলমগীরের পাতিল। আর আমি যে সৎ লোক তার হয়ে যাই, আর তুই একটা অসৎ মানুষ, তাই আমি কখনোই তোর হতে পারি না। তুই ছেড়ে দে আমাকে, বলে দিলাম, তা না হলে কিন্তু তোকে আমি একদম বুঝিয়ে দিব কত ধানে কত চাল।
আরে পাতিল, তোর মালিক তো আমি, আর তুই আমাকে ভয় দেখাচ্ছিস? তোকে তো আমি নিয়েই যাব। আচ্ছা ঠিক আছে, তুই যখন আমাকে ছাড়বি না, তুই যখন আমাকে নিতেই চাস, তাহলে নে। আর পাতিল, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনই লোভ করব না। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর কখনই লোভ করব না, আর মানুষের কখনই ক্ষতি চাইবো না। আমি এখন থেকে সবার ভালো চাইবো।